হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুবই ফেমাস কোরিয়ান রেসিপি, কোরিয়ান চিলি গার্লিক পটেটোর রেসিপি। এটা আপনারা স্ন্যাক্সে যে কোনো সময় খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, বানানোও খুবই সহজ। এর জন্য প্রথমে এখানে আমি একটি বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো আমার ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। প্রথমে আমি এর মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে এটাকে আমি হাতের সাহায্যে মেখে নেব। মাখতে মাখতে যদি দেখি আর একটু কর্নফ্লাওয়ারের প্রয়োজন, তখন আমি এর মধ্যে এটা অ্যাড করে দেবো। দেখুন, এটা আমি খানিকক্ষণ মেখলাম। এর মধ্যে আমার আর একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। আমি এর মধ্যে আরও 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি। দিয়ে এটাকে আমি এবার ভালোভাবে মেখে নেব। দেখুন, এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে আমি খানিকটা সাদা তেল নিয়ে 2 হাতে তেলটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। নিয়ে ছোট ছোট আমি লেচি করে নিচ্ছি। হাতে তেলটা মেখে নিলে হাতের মধ্যে এটা লেগে যাবে না। সুন্দর করে আমি এটাকে গোল করে একটু চ্যাপ্টা করে নিয়ে একটি বোতলের সাহায্যে এর মধ্যে একটু সুন্দর শেপ দিয়ে দিলাম। একইভাবেই আমি অন্যগুলোও বানিয়ে নিচ্ছি। দেখুন, সবগুলোই আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি খানিকটা জল গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। জলটা আমার ফুটে উঠেছে। এবার একে একে আমি এর মধ্যে পটেটোগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এটা আমার খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে জল ঝরিয়ে অন্য একটি ঠান্ডা জলের পাত্রে তুলে তুলে দিয়ে দিচ্ছি। একইভাবেই সবগুলোকে আমি তুলে নিয়ে ঠান্ডা জলের পাত্রের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব। এরপর একটি বোল নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, পেঁয়াজ পাতা, খুব সামান্য পরিমাণে চিনি, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ সয়া সস। দিয়ে একটি প্যানের মধ্যে আমি একটু সাদা তেল নিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে 2 চামচ কুচনো রসুন ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে রসুনটাকে আমি লাল করে ভেজে নেব। এবার আমি এটাকে বোলের মধ্যে ঢেলে নেব। নিয়ে একটি চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিলাম। নিয়ে একে একে এর মধ্যে আমি পটেটো নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। তৈরি হয়ে গেছে আমার কোরিয়ান চিলি গার্লিক পটেটো বাইটস। এবার এটা আপনারা সুন্দরভাবে সার্ভ করুন, খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি কেরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন।